ভাবে ঘিরে ছবি তোলা বা যেভাবে মানে ওনাকে ঘিরে রাখা হয়েছিল আর কি, এবার সবাই তো চাইছে ছবি তুলতে, সবাই তো চাইছে চাইবো যে আমাদের কলকাতা যেন আর বদনাম না হয়। আর তো মানুষের এত চোখের জল, এগুলো সত্যি দেখে খারাপ লাগে। তো আমি বলবো নেক্সট টাইম থেকে যদি তাদের হার্ড আর্ন মানি দিয়ে দেখতে গেছে, তারা যে ভীষণভাবে ইনজাস্টিস হয়েছে তাদের, তারা হতাশ হয়েছে, সেইটা আমাদের কাছে খুব লজ্জাজনক। এটা কাঁদতে কাঁদতে বলেছেন যে আমি 3 বছর কালী পুজো দুর্গাপুজো স্কিপ করেছি। মেসি তো ফ্যান কম, মানে ওয়ার্শিপ করে মানুষ এরকম বেশি। তো মানুষের এত চোখের জল। যখন মেসি মাঠে ঘুরছিলেন তখন আমিও শুনছিলাম, সবাই বলছিলেন একটু সরে যান, একটু দেখতে দিন। এবার মাথায় ঢুকেছে ঢোকেনি সবকিছু মিলিয়ে কিছু মিনিটের জন্য যে ম্যাচটা হয়ে গেল তাতে পুরোটাই নষ্ট। অবশ্যই এটা প্রথম বছর এবং প্রতি বছর এটাই চাইবো। আর এটা আমাদের সবসময় মনে হয় যে আমরা যতই ঘ্যাম নিয়ে অ্যাওয়ার্ড নিই না কেন, কারণ আমরা অ্যাওয়ার্ডটা যখন নিই সবসময় আমাদের এটা মনে মনে চলে যে এই অ্যাওয়ার্ডটা কাদের জন্য পেলাম অ্যাকচুয়ালি। আর এখন প্রযোজক হওয়ার পর তো হারে হারে টের পাচ্ছি যে কতটা টিম ওয়ার্ক লাগে একটা সিনেমা বানাতে গেলে, আমরা কতটাই যে নির্ভর টেকনিশিয়ানদের প্রতি, সেটা এখন আরো বেশি করে টের পাচ্ছি। আগে কি আসতাম, অভিনয় করতাম, বাড়ি চলে যেতাম, এখন তো পুরো দায়িত্ব নেওয়ার পর আমরা পুরোপুরি বুঝতে পারছি যে কতটা আমাদের এই টেকনিশিয়ান বন্ধুরা আমাদের ব্যাকবোন। সো খুব ভালো লাগছে এবং আরো বেশি যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে আজকে আমরা অনুষ্ঠানে যে বেস্ট দিস ওয়ান ফর দিস ফিল্ম, তো চিরকাল না অ্যাক্টর, সাপোর্টিং অ্যাক্টর, ভিলেন এইগুলো শুনে এসেছি। তো এখন যখন সত্যি মনে হচ্ছে যে বেস্ট মেকআপ আর্টিস্ট কারা পাচ্ছে, তারপরে এই সব কিছু টেকনিশিয়ানদের প্রত্যেকটা অ্যাওয়ার্ড খুব খুব ভালো লাগে। এটা প্রতি বছর আমরা যাতে এটা কন্টিনিউ করে যেতে পারি, এটাই আমি প্রে করবো। না, আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল যে অঙ্কুশ বললো টেকনিশিয়ান দাদারা, আমি যবে থেকে এসছি ইন্ডাস্ট্রিতে এখন তারা কাকু হয়ে জেঠু হয়ে গেছে। আর তারা যখন স্টেজের ওপর উঠছিল না, মানে হয় না একটা অদ্ভুত চোখে চমক, যে সেই ছোটবেলার ঐন্দিলাকে দেখেছিলাম আজকে এত বড় হয়ে গেছিস। এবং অনেকে আমাকে তো মৌ মৌ বলেও ডাকছে, কারণ আমার ডাকনাম মৌ। ভীষণ ভালো লেগেছে। আর সত্যি বলছি, এই অ্যাওয়ার্ডটা না আমার মনে হয় প্রতি বছর চলা উচিত, প্রতি বছর আসবো। আর যারা আমাদেরকে এতটা পথ এগিয়ে দিয়েছে, আমরা শুধু কি অভিনয়টা করি এর থেকে বেশিও নয়, তো যারা এতটা পথ এগিয়ে দিয়েছে তারা চিরকাল এইভাবেই হাসি মুখে থাকুক, এটাই চাই। আবার ও তুমি আমরা কমপ্লিমেন্ট দিয়েছি, বলেছি ওকে ভালো লাগছে। কখন বলেছো ভালো লাগছে? বলেছি, মনে মনে বলেছি আমি, এগুলো মনে মনে। শোনো না, এই সুযোগ একটু নারী চরিত্র প্রমোট করে দাও না। কখন বলেছো ভালো লাগছে? একবারও তো বলো। ওরা জানে নারী চরিত্র বেড়ে জটিল, ওরা হারে হারে যায়। ওরা প্রত্যেকেই নারী না রে ওদিকে। আমাদের সব নারী চরিত্র বেজায় জটিল, হ্যাঁ না না সেটা তোমরা জানাবে। কেমন একটা চাপাচাপি করে দু একটা পুরুষ দেখতে পাচ্ছি আমি, অত্যন্ত সব পেছনে। সমাজে তোমাদের জায়গা নেই পুরুষদের, তোমরা চেপেই থাকো। না দেখো, বাকি সবকিছু যদি আমি সাইডে রাখি, একটা জিনিস মানতেই হবে যে যারা সত্যি তাদের হার্ড আর্ন মানি দিয়ে দেখতে গেছে, তারা যে ভীষণভাবে ইনজাস্টিস হয়েছে তাদের প্রতি, এইটা একটা সব থেকে বড় সত্যি কথা। আমরা বাকি যে আনুষঙ্গিক জিনিস হচ্ছে, ট্রোলিং বলো, হ্যান বলো, ত্যান বলো, সেগুলো দিকে আমি যাচ্ছি না। সেগুলো মানুষের এত ক্ষোভ, কিছু করার নেই, সেগুলো হবেই। কিন্তু সব কিছুর মধ্যে একটা জিনিস সব থেকে বড় সত্যি কথা, সেটা হচ্ছে সত্যিই যারা হার্ড আর্ন মানি, যাদের হয়তো টিকিটের দাম যা সেটাই তাদের আর্নিং, হয়তো মান্থলি স্যালারি, এমন মানুষ হয়ে গেছে, এমন মানুষ বেশি করে গেছে ইনফ্যাক্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই যেভাবে বিট্রেড হয়েছে, যেভাবে তারা হতাশ হয়েছে, সেইটা আমাদের কাছে খুব লজ্জাজনক। এটা আমি বলতে চাই। এবং নেক্সট টাইম যখন এরকম আমরা মানে কি বলবো, গডলি ফিগার যদি আমরা কোনো আনি এরকম, কারণ এইটা বুঝতে হবে যে আলটিমেটলি ইউ আর নট ব্রিঙ্গিং জাস্ট আ সেলিব্রিটি, ইউ আর ব্রিঙ্গিং মেসি, দি মেসি। সো অ্যাবসলিউটলি সেইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হওয়াটা খুব দরকার ছিল। এবং মেসি তো ফ্যান কম, মানে ওয়ার্শিপ করে মানুষ এরকম বেশি। তো মানুষের এত চোখের জল, এগুলো সত্যি দেখে খারাপ লাগে। তো আমি বলবো নেক্সট টাইম থেকে যদি সত্যি আমাদের রাজ্যে এরকম কাউকে আনা হয়, তো প্রপার প্ল্যানিং অ্যান্ড প্রপার এভরিথিং করে আনাটা উচিত। হ্যাঁ, মানে আমিও অঙ্কুশের সাথে একদমই একমত। আর ও সবটাই বলে দিয়েছে, আমার কথাটাও, মনের কথাটাও। আমি কালকে একজনের ভিডিও দেখছিলাম যে একটি ছেলে
খুব কাঁদতে কাঁদতে বলেছেন যে আমি 3 বছর কালী পুজো দুর্গা পুজো স্কিপ করেছি টাকা জমিয়ে মেসিকে দেখবো বলে। আমার না চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, কারণ কোথাও না কোথাও আমিও মনে করি যে যখন আমাদের কোনো পছন্দের জিনিস অনেক দিন ধরে, ইনফ্যাক্ট অনেক বছর ধরে প্ল্যান করে রাখি আর সেটা হয়ে ওঠে না এত কিছু করার পরেও, তখন যে হার্টব্রেকটা হয় আর যে কষ্টটা হয় আর চোখের জলগুলো আমি যেভাবে দেখছি সেটা সত্যি হার্টব্রেকিং। আমিও ভেবেছিলাম যে এটা হবে না, কিন্তু আমিও রিয়েলাইজ করিনি যে মানে এমন একজন মানুষ এসছেন, এইটাও মানে আয়ত্তের বাইরে জিনিসটা চলে যাবে। সবাই হয়তো চেষ্টা করেছে কিন্তু তা সত্ত্বেও জিনিসটা আয়ত্তের বাইরে চলে গেছে। এটাই চাইবো যে আমাদের কলকাতা যেন আর বদনাম না হয়, আর সব যেন একটু প্রি প্ল্যান করে আনা হয়, কারণ কোথাও না কোথাও আমরাও মানুষ, আমরাও যখন টিকিট কেটে যাই আমরাও কিন্তু চাই যে যার জন্যে এসছি টিকিট কেটে তাকে যেন আমরা দেখে ফিরতে, কারণ ওটাই স্যাটিসফ্যাকশন আমাদের। তো সেইটা যেহেতু হয়নি, আমিও অঙ্কুশের সাথে একই কথা বলবো যে ট্রোলিং, লোককে গালিগালাজ করা এটা সলিউশন নয়, বা এটা করে কোনো লাভ নেই। কিন্তু পরবর্তীকালে যেন আমরা আবার মানে এত বড় সেলিব্রিটি বা গডলি ফিগারকে আনার যখন চেষ্টা, তখন যেন এই ধরনের কোনো রকম পরিস্থিতি আর ক্রিয়েট না হয়, আর আমরাও মানুষ হিসেবে যেন সাপোর্ট করতে পারি সবাইকে, যেন এই পরিস্থিতিটা ক্রিয়েট না হয়। আমি এটাই বলবো। ছবি নিয়ে একটা ভীষণ মানে কথা হচ্ছে যে ছবি তোলা, ভিআইপিদের ছবি তোলার কারণে নাকি ওরাও কেউ দেখতে পায়নি কোনো খেলার দরকার। দেখো, আমরা তো সত্যি বলছি, ছোট মুখে বড় কথা, আমরা ওই জায়গাটাই বিলং করি না যে যেটা কালকে হয়েছে কোনোদিন স্বপ্নে আমাদের সাথে হবে কিনা জানি না, হয়তো হবে না। যেভাবে ঘিরে ছবি তোলা বা যেভাবে মানে ওনাকে ঘিরে রাখা হয়েছিল আর কি, এবার সবাই তো চাইছে ছবি তুলতে, সবাই তো চাইছে দেখতে, কাকে ছেড়ে তুমি কাকে কি বলবে, মানে সেই সময়টা পার্টিকুলারলি মনে হয় ম্যাচিওরলি কেউই কাজ করেনি। বাট তাও যখন মেসি মাঠে ঘুরছিলেন তখন আমিও শুনছিলাম, সবাই বলছিলেন একটু সরে যান, একটু দেখতে দিন। এবার সেটাও কতটা লোকের মাথায় ঢুকেছে ঢোকেনি সবকিছু মিলিয়ে কিছু মিনিটের জন্য যে ম্যাচটা হয়ে গেল তাতে সব পুরোটাই নষ্ট হয়ে গেল। তো আমার মনে হয় যে এটা না হলেই ভালো, ভবিষ্যতে হলে আমাদেরই সবার বদনাম হবে, আর কিছুই নাই। আমি প্রে করবো যেন ভবিষ্যতে আর কোনোদিন না। থ্যাংক ইউ।